বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের গত ভিডিও ক্লাস চলে গেছে অলরেডি, তাই না? আজকে আবার দ্বিতীয় ভিডিও ক্লাস ঈদের পর। আজকে দেখো আমাদের পাঠের বিষয় কি, পাঠের বিষয় শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ পার্ট 2। আমরা কি আজকে শিখব একটু দেখে নাও। আমরা কি আজকে শিখব? আমরা আজকে যা শিখবো সেটা হচ্ছে 1 নম্বর আছে পারিবারিক সম্পর্কের গুরুত্ব কি ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর আছে ভাই বোনের আচরণ সম্পর্কে জানতে পারবে, তাই না? একটা শিশুর কি পারিবারিক বিকাশে শিশুর যে গুরুত্ব সেটা ব্যাখ্যা করতে পারবা, এবং ভাই বোনের আচরণ সম্পর্কে তোমরা জানতে পারবে। এবার দেখো পার্ট 2 আমরা যেটা পড়ছি কি পারিবারিক সম্পর্কের গুরুত্ব। প্রথমে আমরা পড়বো পারিবারিক সম্পর্কের গুরুত্ব। পারিবারিক সম্পর্কের গুরুত্বের মধ্যে প্রথম গুরুত্বটা দেখো, এখানে আমি লিখে রেখেছি, বোর্ড ফলো করো। কি লেখা আছে? পারিবারিক সম্পর্কের গুরুত্বের মধ্যে 1 নম্বর পয়েন্ট আমি পয়েন্ট আউট করেছি। তোমরা চাইলে এটা খাতায় তোমরা নোট আউট করে নিতে পারো, কারণ বইয়ে এভাবে আলাদা করে লেখা নাই, কিন্তু এটা তোমাদের পড়ার সুবিধার্থে আমি বের করেছি। দেখো কি লেখা আছে? শিশুকে সমাজের উপযুক্ত করে গড়ে তোলা। পারিবারিক সম্পর্কের গুরুত্বের 1 নম্বরে আছে শিশুকে সমাজের উপযুক্ত করে গড়ে তোলা। এখন আমাদের বই আসো, বইয়ের কি অংশটা তোমরা দেখবে। বই আছে কি শিশুকে সমাজের উপযুক্ত করে গড়ে তোলার জন্য শিশু জন্মগ্রহণের পরে কি পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। 7 থেকে 8 মাস বয়সে শিশুর সাথে বাবা মায়ের সম্পর্ক তৈরি হয়। এই প্রশ্নের আমি যে বললাম 7 থেকে 8 মাস বয়সে শিশুর সাথে বাবা মায়ের সম্পর্ক গড়ে ওঠে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, তোমরা চাইলে বই দাগিয়ে নাও এটা। তাহলে কত মাস বয়সে শিশুর সাথে বাবা মায়ের সম্পর্ক তৈরি হয়? 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস। মা যখন শিশুকে কোলে তুলে নিলে শিশু কি করে? মায়ের মুখে হাত দেয়, চুল নাড়াচাড়া করে, মায়ের কোমল স্পর্শ, স্নেহ, ভালোবাসা ইত্যাদি সবই শিশুর সাথে মায়ের কি গভীর সম্পর্ক গড়ে তোলে। কি বললাম? শিশু মায়ের কোমল স্পর্শ, মায়ের যে কোমল স্পর্শ আছে যেটা শিশু অনুভব করতে পারে, তার স্নেহ, হাসি, ভালোবাসা সবই শিশুর সাথে মায়ের গভীর সম্পর্ক গড়ে তোলে। এবার এসো 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে কি আছে দেখো, পারিবারিক সম্পর্কের গুরুত্ব। 2 নম্বর যে পয়েন্টটা দেখো, বাবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ইতিবাচক বিকাশে ভূমিকা রাখে। কার? শিশু। বাবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ইতিবাচক বিকাশে ভূমিকা রাখে। শিশুর সাথে কি বাবার ইতিবাচক সম্পর্ক কি করে? শিশুর জন্য ইতিবাচক বিকাশ হিসেবে ভূমিকা রাখছে তার জীবনে। এবার দেখো বইয়ে বাবার সাথে যখন শিশুর সম্পর্ক ঘনিষ্ঠ হয় তখন কি হয়? শিশুর মধ্যে বুদ্ধিবৃত্তীয়, সামাজিক, আবেগীয় বিকাশ খুব ভালোভাবে বিকাশ লাভ করে। কি বললাম? বাবার সাথে যখন সম্পর্ক ভালো হয় তখন বুদ্ধিবৃত্তীয়, সামাজিক ও আবেগীয় বিকাশটা বাচ্চাদের মধ্যে আরো ভালোভাবে বিকশিত হয়। মায়ের সাথে সাথে বাবার কিন্তু অবদান কম নয়। শুধু যে বলবো মা জন্ম দিয়েছেন, মায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তা কিন্তু নয়। বাবার সাথে একটা শিশুর সুন্দর একটা সম্পর্ক আছে, যেটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এমনি কি বাবার অংশগ্রহণ শিশুকে কি করে? শিশুকে যে কোনো আচরণগত সমস্যা থেকে বের করে নিয়ে আসে। অর্থাৎ তার মধ্যে যদি কোনো খারাপ সমস্যা বা কোনো খারাপ আচরণ দেখা দেয়, বাবার সান্নিধ্য কিন্তু ধীরে ধীরে তাকে বের করে নিয়ে আসতে, ওই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করে। এমনকি কৈশোরে শিশু অপরাধমূলক কাজে জড়িয়ে গেলেও বাবার সান্নিধ্য তাকে সেই অপরাধমূলক কাজ থেকে বের করে নিয়ে আসতে পারে। আমরা এখানে 2টা পয়েন্ট লিখেছি, তাই না? এবার আমার সাথে দেখো 3 নম্বর পয়েন্ট। আমার কাছে 3 নম্বর পয়েন্ট আছে, সেটা তোমরা চাইলে লিখে নিতে পারো বা বইও আছে সেটা দেখতে পারো। 3 নম্বর পয়েন্টে আছে মা বাবা নিজেদের মধ্যেও স্বামী স্ত্রী হিসেবে সম্পর্ক সুখের হতে হবে। 3 নম্বর পয়েন্টে আমরা 2 নম্বর বলছি, 3 নম্বর পয়েন্টে আসবে বাবা মার মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে কি শিশুর মধ্যেও তার সুখের হবে, শিশুর জীবনটাও সুখের হবে। কিন্তু বাবা মায়ের মধ্যে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না থাকে তাহলে শিশু কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আসলে আমরা তাহলে দেখিনি সেটা। মা বাবা নিজেদের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে
মা বাবার সান্নিধ্যে শিশুরা অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আনন্দ পায়। মা বাবার মধ্যে সুসম্পর্কের অভাব দেখা দিলে শিশুর মনোযোগ কিন্তু থাকে না, শিশুর মনোযোগ কোনো কিছুতে থাকে না, পড়াশোনায় থাকে না, অন্য যে কোনো বিষয়ে থাকে না। কারণ বাবা কিন্তু তখন শিশুকে বেশি সময় দিতে পারে না, তখন তারা নিজেদের সমস্যা নিয়ে জড়িয়ে পড়ে, যার ফলে শিশুর মধ্যে তাদের সেই সমস্যা দেখা দেয়, তারা শিশুকে যথেষ্ট পরিমাণে সময় দিতে পারে না, ফলে শিশু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়, তার বিকাশ বাধাগ্রস্ত হয়। এবার দেখো 2 হয়েছে 3 বললাম। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট আছে ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক শিশুর সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন। কি বললাম? ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক শিশুর সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন। এখন ধরো যে শিশুটা জন্মগ্রহণ করেছে তার হচ্ছে বড় ভাই বোন আছে, সেই বড় ভাই বোন যখন তাকে কোনো মূল্যায়ন করে বা তাকে যদি বলে তুমি এই কাজটা ভালো করছো, তাহলে সেই শিশুটা বুঝতে পারে যে আমি এটা ভালো কাজ করছি। কিন্তু যদি তাকে বলে যে না না তোমার এই কাজটা ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে, তাহলে সে মনে করবে যে এটা করা খারাপ। এই জন্য ভাই বোনের সম্পর্ক এত ভালো হতে হবে যেন তাকে সে শিশুরা নিরাপদ বোধ করে যে হ্যাঁ আমার বড় ভাই বোন আমাকে নিরাপদে রেখেছে এবং সে তাকে যে শিক্ষাটা দিচ্ছে সেটা সুশিক্ষা। দেখো বড় ভাই বোনের আচরণ শিশুকে খারাপ করতেও শেখে, আবার ভালো আচরণ তাকে ভালো করতেও শেখে। এই জন্য ভাই বোনের সম্পর্কটা খুব ভালো হতে হবে, খুব সুন্দর, খুব মধুর এবং খুব আনন্দের হতে হবে, যাতে ভাই বোনদের মধ্যে নিজেদের মধ্যে আনন্দময় সম্পর্ক সবসময় থাকে। এবার দেখো আমরা পরের পয়েন্টে চলে আসছি। পরের পয়েন্টে আছে শিশুর বিকাশে পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা অনেক বেশি। কি বললাম? শিশুর বিকাশে পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা অনেক বেশি। পরিবারে শুধু বাবা মা ভাই বোন সেটা তো নাই, যৌথ পরিবারে তো অনেক সদস্যই থাকে, সেই তাদের সদস্যদের কিন্তু ভূমিকাও থাকে অনেক বেশি। কারণ শুনো, পরিবারের দাদা দাদি নানা নানি শিশুর সাথে গল্প করেন, বিভিন্ন ধরনের শিক্ষণীয় গল্প শেখান, যেগুলো হচ্ছে শিশু বুঝতে পারে, ভালো মন্দ শিখতে পারে, শিশুকে তাদেরকে তারা ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে সুন্দর করে মানুষ করে গড়ে তোলে। আমরা যে এখানে পড়লাম, কি পড়লাম? 1 নম্বর হচ্ছে শিক্ষণ ফল ছিল আমাদের পারিবারিক সম্পর্কের গুরুত্ব কি জানতে পারবো তোমরা, তাই না? ব্যাখ্যা করবা, জানতে পারবা, বলতে পারবা, লিখতে পারবা, এটা হচ্ছে পারিবারিক সম্পর্কের গুরুত্ব। আর পারিবারিক সম্পর্কের 5টা পয়েন্ট আমি বলছি, তার মধ্যে 2টা কি বোর্ডে লেখা আছে, 2টা বোর্ডে লেখা আছে আর 3টা আমি মুখে বললাম। 1 নম্বরে কি ছিল দেখো? শিশুকে সমাজের উপযুক্ত করে গড়ে তোলা। কি করতে হবে? পারিবারিক সম্পর্কের গুরুত্ব জানতে হলে কি শিশুকে সবার প্রথমেই সমাজের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে, আর এটার জন্য পরিবারের গুরুত্বটা খুব বেশি। 2 নম্বরে আছে বাবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ইতিবাচক বিকাশে ভূমিকা রাখে। বাবার সাথে শিশুর ঘনিষ্ঠ সম্পর্ক কি শিশুকে ইতিবাচকভাবে মানুষ করতে সহায়তা করে। 3 নম্বর পয়েন্ট আমি বলেছি মা বাবার নিজেদের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে সম্পর্ক সুখে হতে হবে। আর 4 নম্বরে দেখো ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক শিশুর সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন। 5 নম্বরে দেখো শিশুর বিকাশে পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকাও থাকে অনেক বেশি। আমরা 1 নম্বর শিক্ষণ ফল যেটা ছিল সেটা আমাদের পড়া শেষ। এবার আমরা পড়বো 2 নম্বর। 2 নম্বরে কি আছে দেখো? ভাই বোনের আচরণ সম্পর্কে তোমরা কি জানতে পারবে যে ভাই বোনের আচরণ কেমন হলে সম্পর্কটা কেমন হবে শিশুর সাথে বা শিশুর বিকাশে ভাই বোনের আচরণ সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা এখানে একটা কিছুটা হচ্ছে মাইন্ড ম্যাপিং এর আকারে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার পড়বো হচ্ছে 2 নম্বর। 2 নম্বর আছে ভাই বোনের আচরণ সম্পর্কে জানতে পারবে, তাই না? 2 ভাই বোনের আচরণ। তাহলে আমরা এখানে লিখে ফেলি 2 নম্বর। আমরা দেখো 2টা বৃত্তের মতো করে নিয়েছি। এখন এখানে দেখো, এখানে আমি লিখছি ভালো।
আর এটা হচ্ছে মন্দ। অর্থাৎ শিশুর বিকাশে একটা শিশুর মধ্যে ভাই বোনের যদি সম্পর্ক ভালো হয় তাহলে সেক্ষেত্রে শিশুর মধ্যে ভালোভাবে প্রভাব পড়বে, এই জন্য শিশুর মধ্যে একটা ভালো সম্পর্ক হবে। কিন্তু ভাই বোনের আচরণ যদি মন্দ হয় বা খারাপ হয় তাহলে শিশুর মধ্যে মন্দ প্রভাব পড়বে। এখন আমরা জানি শিশুর সাথে ভাই বোনের সম্পর্ক ভালো হলে কি ধরনের ভালো আচরণ শিশু শিখবে। ভাই বোন কি করতে পারে দেখো, যত্ন। 1 নম্বরে লিখলাম যত্ন। এখানে দেখো ভাগাভাগি, পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাগাভাগি। সাহায্য, সাহায্য। তারপরে গেল দেখো সময়। নেক্সট গেল সময়। তারপরে আছে মিলেমিশে। মিলেমিশে। লাস্টে আছে স্নেহ। আমরা হচ্ছে ভালো যে প্রভাব ফেলে শিশুর মধ্যে, ভালো সম্পর্ক ভাই বোনের মধ্যে, সেটা আমরা লিখে ফেলেছি। এটা বোঝানোর আগে আমি মন্দটাও লিখে ফেলবো যাতে তোমাদেরকে খুব সুস্পষ্টভাবে আমি বলতে পারি। এবার মন্দটা আমরা আগে লিখে ফেলি, মন্দতে কি কি আছে। এখানেও একই কাজ, সময়। কিন্তু সময় না দেওয়া। তারপরে আছে স্বার্থ। নেক্সট আছে ঈর্ষা। ঈর্ষা। তারপরে আমি লিখে ফেলবো সহচর্য। তারপরে আছে ঝগড়া। লাস্টে আমরা লিখছি অবহেলা। তাহলে দেখো ভাই বোনের সাথে যে সম্পর্ক আমরা এখানে 6টা পয়েন্ট আউট করে দিচ্ছি। এখানে আছে 6টা এবং মধ্যেও আছে 6টা, 1 2 3 4 5 6, এখানে আছে 6টা। এবার দেখো কি বলেছে, ভাই বোনের আচরণ সম্পর্কে জানতে পারবে। ভাই বোনের আচরণ পরিবারে কেমন হওয়া লাগবে। ধরো একটা শিশু বড় ভাই বা বোন আছে, সেই শিশুটা কি হয়, বড় ভাই বোনকে দেখে দেখে সে অনুকরণটা করে। বাচ্চারা, আমি এর আগেও তোমাদেরকে বলেছি, প্রথম সেমিস্টারে বারবার বলেছিলাম যে বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়। বড়রা যা করে, অন্য যা করে, ও কিন্তু সেটা অনুকরণ করে। এখন বড় ভাই বোন যেমন করে ও কিন্তু সেটা করতে শিখে, ও বুঝতে পারে এটা যেহেতু করছে আমার ভাই বোন, তাহলে এই জিনিসটা করতে হবে, এভাবেই চলতে হবে। এখন বড় ভাই বোন যদি ছোট ভাই বোনের যত্ন নেয়, তাই না, ছোট ভাই বোনের যদি যত্ন নেয় তাহলে কি হবে, সেও যত্ন করতে শিখবে যে এইভাবে যত্ন করা লাগবে। ছোট ভাই বোনদের কি করা লাগবে, বড় ভাই বোনদের যত্ন করা লাগবে। নেক্সট ভাগাভাগি। ধরো কোনো জিনিস এসছে, সে বড় ভাই বা বোন সে নিজেই খাচ্ছে, সেটা কিন্তু চলবে না। তার আচরণে কি হওয়া লাগবে, সে নিজে খাবে, তার ছোট ভাই বোনকে দিবে, পরিবারের সকলকে দিবে। তাহলে কি সেই শিশুটা ভাগাভাগি করতে শিখবে।
তারপরে দেখো সাহায্য। বড় ভাই বোন যদি সাহায্য করে ছোট শিশুটাকে কিছু করতে, তাকে হাঁটতে চলতে সাহায্য করে, তাহলে সেও শিখবে সাহায্য কিভাবে করে। নেক্সট দেখো সময়। বড় ভাই বোনকে কি করা লাগবে? সময় দেওয়া লাগবে। ছোট শিশুটাকেও তার পরিবারে বড় ভাই বোনকে সময় দেওয়া লাগবে। তারপরে আছে মিলেমিশে। সবসময় সবার সাথে মিলেমিশে চলতে হবে। ছোট শিশুটার সাথেও বড় ভাই বোনকে কি মিলেমিশে থাকতে হবে, তাকে ভালোবাসতে হবে। স্নেহ। এই যে ভালোবাসার কথা বললাম মিলেমিশে, কাছাকাছি কিন্তু পয়েন্টগুলো চলে এসছে, বুঝতেই পারছো সবগুলো কাছাকাছি চলে এসছে। স্নেহ, তাকে স্নেহ করতে হবে। সে যে তার একটা ছোট বোন বা ছোট ভাই, সেই বড় ভাই বোনকে সেই স্নেহের বন্ধনে তাকে সেভাবে গড়ে তুলতে হবে। তাহলে কি হবে? শিশুর মধ্যে এই সবগুলো হচ্ছে একটা ভালো একটা সম্পর্ক তার মধ্যে গড়ে উঠবে। যত্ন করতে শিখবে, ভাগাভাগি করতে শিখবে, সাহায্য করতে শিখবে, সময় একজন একজনকে সময় দিবে, মিলেমিশে থাকতে শিখবে, স্নেহ করতে শিখবে। ভাই বোনের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। ভাই বোনের মধ্যে যদি একটা সুসম্পর্ক গড়ে ওঠে তাহলে কি হবে বলো? শিশুর বিকাশ খুবই সহায়তাপূর্ণ হবে, খুব সুন্দর হবে, ভালো সম্পর্ক গড়ে উঠবে। এবার দেখো, যদি হচ্ছে ভাই বোন এই ছোট শিশুটাকে, বড় ভাই বোন ছোট শিশুটাকে যদি সময় না দেয়, তার আচরণ যদি খারাপ হয়, তাহলে শিশুটার মধ্যে কোন ধরনের প্রভাব পড়বে? তার বিকাশ কিভাবে বাধাগ্রস্ত হবে, তার বিকাশ এভাবে বাধাগ্রস্ত হবে। ভালো করে দেখো, এখানে আছে প্রথমে আমরা কি বলেছি? সময় না দেওয়া। প্রথমে আছে সময় না দেওয়া। বড় ভাই বোন আছে, সে ছোট শিশুটাকে করে তুলে নিচ্ছে না, তাকে সময় দিচ্ছে না, তাহলে তার মধ্যে কি সে হচ্ছে তার বোনকে কিন্তু ওইভাবে গুরুত্ব দিবে না, সে বুঝতে পারবে না যে সে তার যত্ন নিচ্ছে। কারণ যত যত্ন নিবে ততই শিশু বিকশিত হবে এবং শিশু জানবে যে হ্যাঁ, আমার বড় ভাই বোন আমাকে আদর করে। তাকে যদি সময় না দেয় তাহলে সে শিখবে কিভাবে? স্বার্থ। অনেক সময় বড় ভাই বোন কি করে? নিজের স্বার্থটাকে বড় করে দেখে, ছোট ভাই বোনদের কথা ভাবে না। সেক্ষেত্রে শিশুর মধ্যে একটা খারাপ প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। ঈর্ষা করা, ঈর্ষা করা যাবে না। ঈর্ষা করলে কি তার মধ্যে, শিশুর মধ্যে ঈর্ষাটা ঢুকে যাচ্ছে যে আমাকে যেহেতু আমার বড় ভাই বোন আমাকে দেখতে পারে না, তাহলে আমি কেন তাকে শ্রদ্ধা করবো বা সম্মান করবো? এই জন্য ঈর্ষাটাও পরিহার করতে হবে। ষড়যন্ত্র। একজন একজনের সাথে মিলেমিশে থাকতে হবে, যেটা হচ্ছে আমরা ভারতে পরিস্থিতি মিলেমিশে থাকতে হবে, সেটা এখানে হচ্ছে ষড়যন্ত্র। ঝগড়া। কথায় কথায় ঝগড়া করা যাবে না বা তার সাথে মারামারি করা যাবে না। সম্পর্ক ভালো রাখতে হলে বড় ভাই বোনের দায়িত্ব অনেক বেশি। ছোট শিশুটাকে মানুষ করার ক্ষেত্রে তাদের অনেক দায়িত্ব থাকে। ঝগড়া মারামারি করা যাবে না। লাস্টে দেখো অবহেলা, তাকে অবহেলা করা যাবে না। সেই ছোট শিশুটা এসে তারই তো ভাই বোন, তাকে অবহেলা করা যাবে না। তাহলে আমরা যে 2 নম্বরে পড়লাম ভাই বোনের আচরণ সম্পর্কে জানতে পারবে। তোমরা আচরণ, ভাই বোনের কেমন আচরণ হবে, শিশুর মধ্যে কেমন প্রভাব পড়বে, তা তোমরা আজকে ক্লাসে জানতে পারলাম। একটা ভালো প্রভাব পড়বে, একটা মন্দ প্রভাব পড়বে। এই পয়েন্ট দুইটা অবশ্যই সুন্দর করে পড়বে, মনে রাখবে। আর এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। আমাদের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার চলছে, ভালো করে পড়তে হবে। আর এই দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আজকে যে আমরা 2টা শিখন ফল পড়লাম, 2টা শিখন ফলের মধ্যে 2টাই খুব বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে এগুলো আবার আলাদা করে পড়তে পারো, এটাও বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে আজকে আমরা 2টা পড়ে নিয়েছি, পারিবারিক সম্পর্কের গুরুত্ব এবং ভাই বোনের আচরণ সম্পর্কে জানতে পারবে। ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।